হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব এই শীতে আপনার ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কে। আপনার ড্রাগন গাছে যদি সঠিকভাবে বৃদ্ধি না হয় তাহলে কি করবেন, এবং এই সময় কতগুলো মিশ্র এবং রাসায়নিক সার স্তরে স্তরে দিতে হবে, সেই সব সার নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তো আপনার ড্রাগন গাছে যদি এই সময় বৃদ্ধি কম হয়ে থাকে, আপনার ড্রাগন গাছে যদি সঠিকভাবে পরিচর্যা করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য পাবেন সেই তথ্য অনুযায়ী যদি আপনার ড্রাগন গাছকে পরিচর্যা করেন, আগামী এপ্রিল মাস থেকে আপনার ড্রাগন গাছে যে ফুল আসার সিজন হচ্ছে, প্রচুর পরিমাণ ড্রাগন গাছ থেকে ফুল এবং ফল পাবেন। পাশাপাশি ড্রাগন গাছের সমস্ত পরিচর্যা, এর সার প্রয়োগ থেকে শুরু করে কীটনাশক, সমস্ত কিছু তথ্য আজকের ভিডিও থেকে জানতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, ড্রাগন গাছ আমরা বিভিন্ন প্রজাতির ড্রাগন গাছ বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আমরা ছাদ বাগানে আলোচনা করি, এবং ড্রাগন গাছে বিভিন্ন পর্যালোচনা আর বিভিন্ন ভিডিও আমরা বিভিন্ন দেখেছি। ড্রাগন গাছের বর্তমান বাজার আকাশচুম্বী, এবং তাই আমরা ছাদ বাগানে আমাদের ড্রাগন গাছের পরিচর্যা করে থাকি এবং চাষ করে থাকি। আমাদের কাছে বিভিন্ন ধরনের ড্রাগন গাছ প্রজাতি থাকে, এবং পাশাপাশি আমাদের ড্রাগন গাছের সঠিকভাবে পরিচর্যা করে থাকি। কিন্তু কখনো কখনো দেখি আমাদের ড্রাগন গাছের গ্রোথ সম্পূর্ণ বৃদ্ধি বন্ধ হয়ে যাচ্ছে, এবং আমাদের গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে। প্রথমত, শীতের সময় আপনার গাছ ডরমেন্সি পিরিয়ডে থাকে, তবুও এই সময় আপনার গাছের বিশেষ কতগুলো পরিচর্যা করতে হয়, কারণ এই সময় আপনার ড্রাগন গাছের সঠিক পরিচর্যা করলে আগামী যে সিজন আসছে, অর্থাৎ মার্চ এপ্রিল মাসে আপনার যে সিজন আসছে, এই সিজনে প্রচুর পরিমাণ ফুল এবং ফল পাওয়া সম্ভব। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনাকে যেটা দেখতে হবে সেটি হচ্ছে আপনার ড্রাগন গাছে সঠিক পরিমাণ খাবার দেওয়া। এই সময় আপনাকে কতগুলো মিশ্র জৈব সার, পাশাপাশি কিছু রাসায়নিক সার আপনাকে দিতে হবে। এর মধ্যে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে আপনার ড্রাগন গাছের গ্রোথ কতটুকু হচ্ছে। ফ্রেন্ডস, যদি এই সময় দেখেন যে আপনার ড্রাগন গাছের গ্রোথ একদমই হচ্ছে না, আপনার নতুন যে ড্রাগনের কাটিং পুঁতেছেন সেই কাটিংগুলোর বয়স বৃদ্ধি হচ্ছে না, পাশাপাশি আপনার যে বড় গাছ আছে সেই বড় গাছেরও বৃদ্ধি হচ্ছে না, তাহলে আপনার সর্বপ্রথম যেটি করবেন সেটি হচ্ছে আপনার গাছের শিকড়ের প্রবলেম হয়েছে এটা ভাবতে হবে। অর্থাৎ আপনার গাছের শিকড় বৃদ্ধি হচ্ছে না, সেই জন্য আপনার গাছেরও বৃদ্ধি হচ্ছে না। তাই এই মুহূর্তে আপনার গাছের শিকড়ের পরিচর্যা করতে হবে। শিকড়ের পরিচর্যা কি করবেন, তার জন্য আপনাকে অবশ্যই হিউমিক অ্যাসিড আপনার গাছে দিতে হবে। ফ্রেন্ডস, এই হিউমিক অ্যাসিড গাছের শিকড়কে প্রচুর পরিমাণ বৃদ্ধি করে, পাশাপাশি গাছের প্রচুর পরিমাণ বৃদ্ধি হতে সাহায্য করে। গাছের গ্রোথ বা বৃদ্ধি হতে বা শিকড়কে সুস্থ রাখতে এই হিউমিক অ্যাসিড প্রচণ্ড পরিমাণ কার্যকারী হয়। ফ্রেন্ডস, কিভাবে দেবেন এই হিউমিক অ্যাসিড? তো আপনারা আপনার টবের পাত্রর আয়তন অনুযায়ী আপনারা এই হিউমিক অ্যাসিড দেবেন। আপনারা 1 লিটার জলে 2 গ্রাম বা 3 গ্রাম এই হিউমিক অ্যাসিড নিয়ে নেবেন। এই হিউমিক অ্যাসিডটা কেমন হয়? এই হিউমিক অ্যাসিডটা একদম কালো হয়, এটাকে ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত। এটি গাছের এত পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে এবং এত পরিমাণ গ্রোথে সাহায্য করে, যার জন্য এটা বাজারে ব্ল্যাক ডায়মন্ড নামেও পরিচিত হয়। পাশাপাশি আপনারা হিউমিক অ্যাসিড নামেও পেয়ে যেতে পারেন। তো এটি আপনারা 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম অবশ্যই দেবেন, এবং আপনার গাছের গোড়াতে টবের পাত্র অনুযায়ী আপনারা অবশ্যই দিয়ে দেবেন। পাশাপাশি যদি আপনারা এই হিউমিক অ্যাসিড শুধু গাছের গোড়াতে ছড়িয়ে দিতে চান, অবশ্যই দিয়ে দেবেন। এর পাশাপাশি আরও কিছু পরিচর্যা আপনাকে করতে হবে। এইটি গেল আপনার রাসায়নিক পরিচর্যা। এর পাশাপাশি আরও কিছু রাসায়নিক পরিচর্যা করতে হবে। আপনার গাছে এই সময় কিছু পরিমাণ ব্যালান্স এনপিকে দিতে হবে। ফ্রেন্ডস, এনপিকে ব্যালান্স এনপিকে দেওয়ার মধ্যে সবথেকে যে এনপিকেটা কার্যকরী সেটি হচ্ছে 19-19-19। ফ্রেন্ডস, এই 19-19-19 আপনার ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত কার্যকারী। ফ্রেন্ডস, আপনারা 19-19-19-এর কার্যকারিতা সম্পর্কে অবশ্যই জানেন। ছাদ বাগানের প্রত্যেকটি গাছের জন্য এই 19-19-19 ব্যালান্স এনপিকে কার্যকারী। এটি সমপরিমাণ সব কিছু থাকে, তাই আপনার গাছের জন্য এটি অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ। তাই এটি কত পরিমাণ দেবেন? এটি 1 লিটার জলে মাত্র 1 গ্রাম থেকে 2 গ্রাম দেবেন, বেশি পরিমাণ দেবেন না। এবং এই দেওয়া জলটি, অর্থাৎ এই জল গোলাটি আপনারা গাছের গোড়াতে অনেকে দেন, কিন্তু আমি আপনাদের বলবো আপনারা এই সময় এই এনপিকেটি আপনারা গাছের এই সমস্ত গাছের গায়ে স্প্রে করবেন, তাতে অত্যন্ত ভালো মানের কাজ হবেন। ফ্রেন্ডস, এই এনপিকেটা যদি আপনারা গাছের গোড়াতে স্প্রে করেন, অত্যন্ত ভালো মানের কাজ হবে, এবং পাশাপাশি আপনার গাছগুলোকে সুস্থ সবল হয়ে উঠবে। এবং এই সময় আরও কিছু কাজ দেখতে হবে আপনাকে। আপনারা দেখবেন
গাছের এই যে জায়গাটা, এই জায়গা থেকে যেসব এগুলো বার হচ্ছে দেখবেন কত সুস্থ সবলভাবে বার হচ্ছে। এবং এই সময় অযৌক্তিক কোনো ডাল আপনার গাছে রাখবেন না। ফ্রেন্ডস দেখুন আমার গাছের ডালগুলো এখান থেকে যেটা বেরিয়েছে এটা কত মোটা হৃষ্টপুষ্ট, পাশাপাশি এখানে একটা বেরিয়েছে, এখানেও কত হৃষ্টপুষ্ট। কিন্তু আপনাকে দেখতে হবে আপনার গাছের গোড়া থেকে, অর্থাৎ এই ডালটা দেখুন, এই ডালটা সবে বেরিয়েছে, এটাকে আমি রাখতে পারবো। কিন্তু যখন যে মুহূর্তে আপনার গাছে এরকম জায়গা থেকে কোনো ডাল বেরোবে, সেরকম জায়গা থেকে ডাল সবসময় কেটে দিতে হবে। কারণ এই উপর সামনের দিকে যে ডালগুলো বেরোয় সবসময় রুগ্ন ডাল বের হয়, এবং এখান থেকে যে ফুল ফল পাওয়া যায় সেগুলো ঝরে পাওয়ার প্রবণতা বেশি থাকে। তাই সবসময় মনে রাখবেন আপনার গাছে যে ডালগুলো বেরোচ্ছে সেই ডালগুলো যাতে যথেষ্ট শক্তিশালী হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফ্রেন্ডস সবসময় গাছে অতিরিক্ত ডাল রাখবেন না, এবং দেখবেন যে ডালগুলো আপনার এই যে মাচান দিয়েছেন এই মাচানের উপর থেকে হচ্ছে সেই ডালগুলোকে সবসময় রাখবেন। নিচে থেকে কোনো ডাল যদি বের হয় সেই ডালগুলো রাখবেন না। ফ্রেন্ডস দেখুন আমার এটি একটি ছোট্ট ক্যারেটে দেওয়া, এখানে মাত্র কয়েকটি গাছ দেওয়া আছে, যার যে গাছগুলোর পরিমাণ কতটা হয়ে গেছে, এবং পাশাপাশি গাছগুলো প্রচণ্ড বৃদ্ধি হয়ে গেছে। এবং এই ডালগুলো দেখুন এখান থেকে একটা ডাল বেরোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ডালগুলো, এই ডালগুলো আমরা কোনোভাবেই রাখবো না। দেখুন আমি ভেঙে দিয়েছি এই ডালগুলো না রাখাই ভালো, কারণ এখান থেকে ডাল বলে গাছের খাবারগুলো নষ্ট করে দেবে এবং গাছের সম্পূর্ণ বৃদ্ধি ব্যাহত হবে। এর পাশাপাশি আপনাকে গাছের গোড়াতে এই সময় নাইট্রোজেন ঘটিত কিছু খাবার দিতে হবে গাছের বৃদ্ধির জন্য, যেটা সম্পূর্ণ জৈবিকভাবে দিলে ভালো হয়। আর এই জৈবিকভাবে দেওয়ার মধ্যে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সর্ষের খোল পচা জল। ফ্রেন্ডস আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে সর্ষের খোল পচা জল অবশ্যই আছে। আমার প্রত্যেকটি প্রজাতির ড্রাগন গাছের গোড়াতে এই সর্ষের খোল পচা জল আমি দিয়েছি। এবং আপনারা যখন গাছের গোড়াতে সর্ষের খোল পচা জল দেবেন তখন গোড়াটি অবশ্যই খুশিয়ে দেবেন, এবং গোড়াটি খুশিয়ে দিলে কী হয়, গাছের গোড়াতে এই খোল পচা জলটি সহজেই শুষে নিতে পারে, নতুবা এই নিচে যে ছিদ্র আছে ছিদ্র দিয়ে বেরিয়ে যেতে পারে। দেখুন আমার একটা ছোট্ট ড্রাগন গাছ থেকে আমি কত সংখ্যক এই ড্রাগনের গাছগুলো বাড়িয়েছি, সম্পূর্ণ এখান থেকে বাড়িয়েছি। তো আপনারা এইভাবে আপনার গাছগুলোতে বসাতে পারেন। এই গাছগুলো আমি আমার জমিতে বসাবো, সেগুলোর জন্য রেডি করছি। এবং আপনারা দেখুন আমার একটা ছোট্ট ড্রাগন গাছ, এখানে এর বৃদ্ধিটা দেখুন, গ্রোথটা দেখুন। তার মানে কি, তার মানে এর মাটিতে সঠিকভাবে খাবার রয়েছে, এবং সঠিকভাবে খাবারগুলো পেয়ে গাছটি বৃদ্ধি হয়ে যাচ্ছে। পাশাপাশি আপনার ড্রাগন গাছে যে সমস্ত গাছগুলো বৃদ্ধি হচ্ছে না, আপনারা এই মুহূর্তে সর্ষের খোল পচা দেবেন, পাশাপাশি এনপিকে গাছের ডালে স্প্রে করবেন। এবং যে জিনিসটা আপনারা অবশ্যই করবেন সেটি হচ্ছে গাছের গোড়াতে যথেষ্ট পরিমাণ নাইট্রোজেন ঘটিত খাবার দেবেন, তাতে গাছের বৃদ্ধি হবে। এবং পাশাপাশি এতে আর একটা জিনিস অবশ্যই করতে হবে, কিছু পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে, তাই আপনার কাছে প্লাইটক্স সাপ, ম্যানসাপ, রেডোমিন গোল্ড, M45 যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনারা অবশ্যই দিতে পারেন। ফ্রেন্ডস এখানে এই ড্রাগন গাছে মাঝে মাঝে কিছু পরিমাণ সাদামাছির আক্রমণ ঘটতে পারে, সেক্ষেত্রে আপনারা জল পরিষ্কার কলের জল দিয়ে জোরে এগুলো ধুয়ে দেন, তাহলে ধুয়ে যেতে পারে। আর যদি না যায় তাহলে অবশ্যই আলফামেট্রিন 10% ইসি বা সাইপারমেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক দিয়ে আপনি স্প্রে করে দিতে পারেন, খুব ভালো কাজ হবে। সর্বোপরি ড্রাগন গাছের জৈবিক এবং রাসায়নিক পদ্ধতিতে এই মুহূর্তে পরিচর্যা করা অত্যন্ত জরুরি, কারণ আপনার গাছের যেমন রাসায়নিক সার দরকার তেমনি একইভাবে জৈবিক সার দরকার। তাই জৈবিক এবং রাসায়নিক পদ্ধতিতে আপনার ড্রাগন গাছের পরিচর্যা যদি আপনি করতে পারেন অত্যন্ত ভালো মানের কাজ হবে, অত্যন্ত সুস্থ সবলভাবে আপনার গাছগুলো বেঁচে থাকবে। এবং আগামী দিনে অর্থাৎ মার্চ এপ্রিল মাসে যে ফুল ফল হবে এখান থেকে আপনার গাছগুলো সুস্থ সবল এবং প্রচুর পরিমাণ ফুল পাওয়া সম্ভব হবে। সার্বিকভাবে আপনার ড্রাগন গাছে সামগ্রিক পরিচর্যা এইভাবে করুন, দেখবেন আপনার ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসবে। ফ্রেন্ডস আপনারা যে গাছটি দেখছেন এটি হচ্ছে ইসরায়েলি ইয়েলো প্রজাতির একটি গাছ, যেটি অত্যন্ত একটি রেয়ার প্রজাতি, তবুও বর্তমানে এখানে পাওয়া যাচ্ছে। তো এই প্রজাতির গাছটাকে আমি বৃদ্ধি করেছি মাত্র 1 বছরের মধ্যে। এখনও পর্যন্ত আমার গাছে আমি কখনো ফুলের দেখা পাইনি, যদিও গাছটি অত্যন্ত ছোটো। আমি আশাবাদী যে এই সিজনে আমি অবশ্যই ফুল পেতে পারি। তো সেই জন্য এইভাবে পরিচর্যা করুন, আমার মতো আপনারাও অবশ্যই সফল হবেন, পাশাপাশি আপনার গাছগুলো বৃদ্ধি হবেন। পাশাপাশি আপনারা এখানে একটা গাছ দেখুন, ছোট জলের ড্রামে আমি বালতিতে দেওয়া আছে, এই গাছগুলো বৃদ্ধিটা কত সুন্দর হয়েছে। এরকমভাবে সামগ্রিকভাবে আপনার ড্রাগন গাছকে পরিচর্যা করুন, দেখবেন আপনিও সমস্ত রকমভাবে আপনার ড্রাগন গাছ থেকে ফল পাবেন। এবং সর্বোপরি আপনাকে যে বলি, ড্রাগন গাছে প্রচুর পরিমাণ কাঁটা থাকে, এই কাঁটা আপনার হাতে লাগলে প্রচুর পরিমাণ ব্যথা যন্ত্রণা পেতে পারেন, তাই এই ধরনের গ্লাভসগুলো আপনার ড্রাগন গাছের জন্য ব্যবহার করবেন। এটা অত্যন্ত সেফটি, আপনার ড্রাগন গাছকে যত ধরুন না কেন কোনো ধরনের কাঁটা লাগবে না,
এবং আপনার হাতকেও সুরক্ষিত করবে। এইভাবে আপনার ড্রাগন গাছকে পরিচর্যা করুন, দেখবেন আপনার ড্রাগন গাছটি সম্পূর্ণ সুস্থ থাকবে। তো ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর ছাদ বাগানে ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কিত কোনো তথ্য জানার ইচ্ছা থাকলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আপনাদের উত্তর দিতে আমি বদ্ধপরিকর। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।